আসলে মুখের উপর বলতে হবে, জ্ঞান দিবেন না, এই কথাটা চর্চা করতে হবে। না হলে দেখা যায় সবাই জ্ঞান দিতে চলে আসে, ছোট বড় সবাই জ্ঞান দেয়, কারণ তাদের জ্ঞানের ভান্ডার অনেক। যে যেগুলো করে সেগুলোই করতে পারে, আর যারা করে না তারাও এসে জ্ঞান দিয়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি পেজে সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করে দেখাবো আপনাদের পাত্র শাক। আসলে অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তো এভাবে রান্না করার চেষ্টা করলাম। আমার শাশুড়ি মার থেকে রেসিপিটা জেনে নিয়ে আমি রান্না করলাম, কারণ মাছ মাংস রান্না সবাই করতে পারে, কিন্তু শাক সবজি নানাভাবে রান্না করা যায়। তো তারই একটা রেসিপি নিলাম, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। একদম মশলার মধ্যে দিয়েছি শুধু মরিচ আর হলুদ, মরিচের মধ্যেও দিয়েছি আমি শুধু কাঁচা মরিচ। মনে রাখতে হবে, পৃথিবীতে শিক্ষার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। বেগুন আর শিম ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে ভাজতে ভাজতে দিয়ে দেব লবণ আর কাঁচামরিচ, হলুদ। এই পর্যায়ে সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর শাক দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মাখা মাখা হয়ে আসলে, সব কিছু সিদ্ধ হয়ে আসলে রেডি হয়ে যাবে বাতুয়া শাক। বা আপনারা কিভাবে রান্না করেন, আর আরও অন্য কোনো রেসিপি থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই শাকে সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এর মতো টাটা।